ঈদের দ্বিতীয় দিনও গরু ছাগল কোরবানি দিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এবছর ঈদুল আজহায় 1 কোটিরও বেশি গবাদি পশু কোরবানি হয়েছে বলে জানিয়েছে সরকার, যা গত বছরের তুলনায় প্রায় 4 লাখ বেশি। আর প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়েই প্রথম ও দ্বিতীয় দিনের কোরবানির বর্জ্য অপসারণ করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। সাজ্জাদুর রহমানকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েম। দেশে এবছর 1,04,08,918টি গবাদি পশু কোরবানি হয়েছে, যা গত বছরের তুলনায় 3,67,106টি বেশি। মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। ঈদুল আজহার দ্বিতীয় দিন মঙ্গলবারও রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গরু ছাগল কোরবানি দিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রফেশনাল কসাই দিয়ে করাই, ওরা খুব ব্যস্ত থাকে প্রথম দিন। দ্বিতীয় দিন হলে ওরাও একটু ইজিলি করতে পারে, আস্তে ধীরে ধীরে দেওয়া যায়। ঈদের দিন একটা বিশেষ দিন, নামাজ পড়ে এই যে কাভার করতে পারি না, তা দ্বিতীয় দিনটা আমাদের ফ্রি লাগে। এদিকে ঈদের আগেই ঢাকা উত্তর সিটির মেয়র জানিয়েছিলেন 6 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে, আর 24 ঘন্টার মধ্যে তা সম্পন্ন করার কথা জানিয়েছিলেন ঢাকা দক্ষিণের মেয়র। 2-1টি হাটের বর্জ্য অপসারণে কিছুটা সময় লেগেছে। অন্য সব হাট ও কোরবানির পশু বর্জ্য অপসারণ নির্ধারিত সময়েই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ। হাটগুলো অনেক বড়, যথেষ্ট পরিমাণে বর্জ্য ওখানে সৃষ্টি হয়েছে, তো সেটি আমরা চমৎকারভাবে আমরা পরিষ্কার করছি। আমাদের কর্মীরা নিবিড়ভাবে কাজ করছে, কঠোরভাবে পরিশ্রম করছে, এবং আপনারা যখন যেখানে আমাদেরকে কিছুটা ময়লা যদি ফেলে থাকে সাথে সাথে সেই সেবাগুলো দিচ্ছে। ঢাকা দক্ষিণ সিটির মেয়র জানালেন, নির্ধারিত সময়ের আগেই হাট ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। হাটের বর্জ্য পরিষ্কার করতে আমাদের একদম গলদঘর্ম হতে হয় এবং দীর্ঘদিন সময় লেগে যায়, 7-8 দিন সময় লেগে যায়, কিন্তু এবার অত্যন্ত সুচারুরূপে এই 2 দিনের মধ্যেই সেটাকে গুছিয়ে আনা হয়েছে। প্রয়োজন ছাড়া ঈদের তৃতীয় দিনে গরু ছাগল কোরবানি না দেওয়ার অনুরোধ জানিয়েছে সিটি কর্পোরেশন। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।